সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনী নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.1 অনুশীলনের প্রথম অঙ্ক এক নম্বরে ক। দেখো, অঙ্কটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। গুণনীয়ক কি আমরা ইতিমধ্যে জানি, আর এর সাথে যুক্ত হচ্ছে মৌলিক কথাটি। তাহলে আমরা সকলেই জানি মৌলিক সংখ্যা যেগুলো আছে, এই মৌলিক সংখ্যা দ্বারা যদি এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমি এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো পেতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমার মৌলিক সংখ্যাগুলো আসলে কি সেগুলো জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, মৌলিক সংখ্যাগুলো আমরা জানি শুরু হয়েছে 2 থেকে। মৌলিক সংখ্যাগুলো 2, 3, এরপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, তারপরে 23, তারপরে 29, তারপরে 31, তারপরে 37, তারপরে 41, তারপরে 47। আপাতত আমি এই পর্যন্ত রাখলাম। দেখো, আমার যে সংখ্যাটাকে গুণনীয়ক করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে, তাহলে আমি এই সংখ্যাটির শুরুতে আমার সর্ব ছোট অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখব। এটা সহজেই আমরা অনুমান করতে পারছি, যেহেতু একক শ্রেণী অঙ্ক নয়, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 3 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখব। আমরা সকলে বিভাজ্যতার নিয়ম শিখে এসেছি পূর্বে ক্লাসে। তো বিভাজ্যতার নিয়ম অনুযায়ী দেখি এটা 3 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারাও এটা বিভাজ্য না, 7 দ্বারাও এটা বিভাজ্য নয়। 7-এর পরে যে মৌলিক সংখ্যা 11 দ্বারাও এটি বিভাজ্য নয়। 13 দ্বারা এটি বিভাজ্য। 13 দ্বারা যদি এটি আমি ভাগ করি, দেখো এটা 13 পাই আমরা। অর্থাৎ আমি এই 169 সংখ্যাটিকে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যাতে ভাগ করতে পারি সেটা হচ্ছে 13। এখন আমরা লিখতে পারি 169 সমান 13 গুণ 13। অতএব এর বর্গমূল চিহ্ন আমরা জানি। বর্গমূল চিহ্ন হচ্ছে স্কোয়ার রুটের চিহ্নটাই এরকম। 169 স্কোয়ার রুট সমান, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, 169 সমান, দেখো আমি এই 13 সংখ্যাটি 2 বার পেয়েছি। এরকম করে আমাদের এই জোড়া বর্গ সংখ্যা হচ্ছে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 13কে 13 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাবো সেটা 13-র বর্গ সংখ্যা, আর 13 হবে 169-এর বর্গমূল। অর্থাৎ আমার প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা আমার এখানে বসাতে হবে। অর্থাৎ আমার এখানে 13 এক জোড়া পেয়েছি, 13 থেকে এক জোড়া থেকে আমি একটি 13 নেব। অর্থাৎ 169-এর বর্গমূল করলে আমরা 13 পাবো। অঙ্কটা আশা করি তোমরা সকলেই বুঝেছো। এখন উত্তর লেখার পালা। উত্তর লিখতে কিন্তু কেউ ভুলবে না। তাহলে উত্তর লিখব। অতএব 169-এর বর্গমূল সমান হচ্ছে 13। এটাই উত্তর।